আমরা যারা 2024 সালে রাস্তায় নেমেছি তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলাম 71-এর মুক্তিযুদ্ধ থেকে, সে চেতনা থেকে। সে 71-এর যে অর্জনটা, সে অর্জন যদি আমাদের বুকে ধারণ না করতাম, আমরা 2024 সালে নিজের জীবন বাজি রেখে রাস্তায় নামতাম না। অতএব এই দুইটার কোনো অবস্থাতে একটাকে দিয়ে আরেকটা রিপ্লেসমেন্ট সম্ভব না। গণতন্ত্রহীন অবস্থায় আমাদেরকে থাকতে হয়েছে বহুদিন। শুধুমাত্র স্বৈরশাসন কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতা আমাদের হয়েছে লাস্ট 15-16 ইয়ার্স। সেই কর্তৃত্ববাদ স্বৈরশাসন অবসান ঘটিয়ে আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা। কিন্তু এই সময়ের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, প্রজ্ঞা এবং সহনশীলতার মধ্য দিয়ে সময়টাকে পার করা। 25শে মার্চের কালরাত্রিতে এবং পরবর্তী সময় 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা কিন্তু রক্ত দিয়েছে, তাদের প্রাণ দিয়েছে, তারা শহীদ হয়েছে। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পরিবারের একজন অংশীদার হিসেবে আমরা সবাই কিন্তু এর গর্বিত অংশীদার। অন্যায্যতা এবং বৈষম্যের বিরুদ্ধে একটা পুরো দেশ, একটা পুরো জাতি জেগে ওঠার যে আখ্যান, এটি মুক্তিযুদ্ধের বৃহত্তর প্রেক্ষাপট এবং তার একটি ধারাবাহিকতা আছে। 49, 52, 69, কিছু অংশে 67, তারপরে ধীরে ধীরে পূর্ণ মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে আমাদের 90, 24 এবং যে কোনো স্বাধিকার আন্দোলনে, ন্যায়ের পক্ষে থাকার আন্দোলনে আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, 24-এ তার ধারাবাহিকতা আছে। অন্যায্যতার প্রশ্নে, বৈষম্যের প্রশ্নে আমাদের ছাত্র জনতা আপোষ করেনি, সেটি আবারও প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা যে আজকে এখানে দাঁড়িয়ে আছি তার কারণ কিছু মানুষ আমাদের জন্য রক্ত দিয়েছে, রক্তের দায় আছে, রক্তের ঋণ আছে। আমার মতো সাধারণ মানুষ দেশের একটি প্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে, আমার মতো সাধারণ মানুষ সারা পৃথিবীর সবচাইতে বড় এনজিও প্রধান নির্বাহী, কেউ জেনারেল, কেউ পূর্ণ সচিব। এই অর্জনগুলো সম্ভব হয়েছে কারণ আমরা একটি স্বাধীন দেশে আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রতিটি আন্দোলনের সূতিকাগাছ।